রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে উপদেশ দেওয়া
তাহলে
কথা রেখে না আল্লাহ নবী বলে দিয়েছেন ওয়াশাকুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। সাতজন ব্যক্তি আরশে আজিমের নিচে থাকবে। ওই সাতজন ব্যক্তির মধ্যে একজন হলো যুবকরা। সুবহানাল্লাহ। যুবক ব্যক্তি আরশে আজিমের নিচে থাকবে। কেন থাকবে? ওই যুবক বয়সে ওই আল্লাহর ইবাদত করছে, ফি ইবাদাতিল্লাহ, ইবাদত করছে। সুবহানাল্লাহ। যখন বয়সটা আল্লাহ রাব্বুল আলামিনের যুবকদেরকে বলতে চাই, ও আমার যুবক বন্ধুরা, তোমরা মনে করো আমি যদি বুড়া হই, আমার যদি মেয়েদেরকে বিবাহ দেই, আমি যদি ছেলেদেরকে বিবাহ দেই, আমি যদি দাদা হই, আমি যদি দাদা হই, তাহলে আমি দাড়ি রাখবো, তাহলে আমি টুপি মাথায় দিব, তাহলে আমি পাগড়ি মাথায় দিব, তাহলে আমি পায়জামা পাঞ্জাবি পরিধান করবো, আমি নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো। এখন আমার ইবাদতের কোনো প্রয়োজন নাই। আরে বোকার দল, তোমরা জানো না, তোমরা বুঝো না, যখন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে পছন্দনীয় জন্য সুবহানাল্লাহ। এই নম্বরে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রশ্ন করে দুনিয়ার জমিনে তুমি কিভাবে টাকা পয়সা উপার্জন করেছো? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা করলে তো আমরা আরো আগে আল্লাহ দরবারে উত্তর দিতে পারবো না। আমরা অনেকেই সুদে টাকা দিয়ে টাকা প্রফিট করতেছি, লাভ করতেছি, মুনাফা হিসেবে বাড়াইতেছি, কথা ঠিক কিনা? আমরা সুদে দিতেছি, আমরা অনেক কাজে আমরা জুয়া খেলে 10,000 টাকা লাগাইয়া 20,000 টাকা পাইছি। আসলে আপনার পাই কিনা, এটা আপনার বৃদ্ধি পাইছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি কোন কাজে টাকা পয়সা উপার্জন কিভাবে উপার্জন করলা, এই সম্পর্কে আল্লাহর দরবারে যদি আল্লাহর বান্দারা জবাব না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই নিজের স্থান থেকে লা তাজুরু রাখতে পারবে না। সুবহানাল্লাহ। চার নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, হে আমার বান্দারা তুমি কিভাবে টাকা পয়সা ব্যয় করলা, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে মোহাম্মদের দাওয়াত দিয়া ওই হাঁটা যায় এবং কাজ শোনার জন্য তাকে দাওয়াত দেয়। অনেকের পকেট থেকে 500 টাকা দেয়, অনেকের পকেট থেকে 1000 টাকা দেয়, অনেকের পকেট থেকে 10,000 টাকা দেয়। কি সুন্দর করে মঞ্চটাকে সাজায়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘরে কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, এতিম ছাত্রদের জন্য যদি টাকা চায়, মানুষ কিন্তু ওইদিকে অবহেলা করে। যখন গান বাজনা হয় তখন তারা কি করে উচ্ছ্বাসের কারণে, আনন্দের কারণে, উল্লাসের কারণে টাকা পয়সা পকেট থেকে দেওয়ার চিন্তা করে। তারা চিন্তা করে মহম্মদ এসে কি সুন্দর করে বলবে। আর ভাই কিয়ামতের নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো যারা গায়িকা বল, যারা বাদ্যযন্ত্র বাজায়, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস। তাই টাকা পয়সা এভাবে ব্যয় করা অথবা টাকা পয়সা যদি কোনো কাজে ব্যয় না করা, যদি আল্লাহর ওই ফিসাবিলিল্লাহ হিসেবে দেয়, আমরা যদি কোনো গরিবদেরকে দেই, আমরা যদি কোনো অসহায় ব্যক্তিদেরকে দেই, আমরা যদি
বাবা তার বাবাকে মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, স্ত্রীর অনুগত হইবে, কিন্তু মাকে তারা নাফরমানি করবে, কথা ঠিক কিনা? এখন মানুষ স্ত্রীদেরকে বেশি অনুগত করে, মা বাবাকে তারা গাফেল মনে করে, অমনোযোগী মনে করে। স্ত্রীরা কিন্তু যা বলে স্বামীরা তা শুনে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? স্ত্রীরা যদি ব্যাপারটা বলে বাজারে যায়, মার্কেট করে অনেক কিছু স্বামীর জন্য কিনে আনে, কিন্তু স্বামীরা ঘরে বসে থাকে, কথা ঠিক কিনা? স্বামীরা কিন্তু স্ত্রীদেরকে কিন্তু এখানে বাধা দেয় না, কিন্তু স্ত্রীদের যদি কিছু না হয়, কিন্তু এই সব কিছু গুনার ভার স্বামীর উপরে বর্তাবে। কিন্তু স্বামীর অবহেলা করে স্ত্রীদেরকে তারা অনুগত করে, তাদেরকে আনুগত্য করে, তাদেরকে মেনে চলে, কিন্তু মাদেরকে নাফরমানি করে, শ্বশুর শাশুড়িদেরকে আপন হিসেবে মানে, কথা ঠিক কিনা? এটাকে আমাদের একটা আলামত। বন্ধু বান্ধবদেরকে আপন করে টেনে আনে, আর বাবাকে তারা দূর করে দেয়, দূর করে দেয়। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সব ব্যাপার পাওয়ার জন্য সবচেয়ে বেশি উন্মুখ করে তিনবার বলেছেন, আবু বকর একবার বলেছেন, তাহলে তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর হাদিস দ্বারা সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বনি ইসরাঈল বলে দিয়েছেন, বাবা মা যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলে দিয়েছেন, এমন মানুষ আছে যারা মূর্খ ওরা নেতা হইবে, কিন্তু শিক্ষিতরা জ্ঞানীদেরকে লাথি দিয়ে পালাইয়া দেবে। এটাও কি আমাদের একটা আলামত? বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর জমিনে অনেক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে এখন নিম্ন নেতা পর্যন্ত সবাই কিন্তু মূর্খরে বেশি স্বাধীনভাবে নেতাগিরি করতেছে, কথা ঠিক কিনা? লিডারের সাথে যারা জ্ঞানী, যারা কথা বলার এবিলিটি আছে, তাদেরকে কোনো স্থান দেওয়া হয় না। যেখানে একজন শিক্ষিত লোকের প্রয়োজন, ওইখানে কিন্তু শিক্ষিতরা থাকে না, মূর্খরা থাকে। আল্লাহ নবী বলে দিয়েছেন, এলে উঠে যাবে, কিয়ামত হয়ে যাওয়ার একটা আলামত। এলে উঠে যাবে, কিন্তু আমরা যখন ইন্তেকাল করবে, আলেমরা যখন ইন্তেকাল করবে, আলেমদের মাধ্যমে তাদের এলেম উঠিয়ে নেওয়া হবে, কিন্তু সরাসরি কোরআনকে, হাদিসকে, কিতাবকে আসমান উঠানো হবে না। যখন একজন আলেম এলাকা থেকে মৃত্যুবরণ করবে, তখন এলাকার ভিতরে একজন গেলে প্রদীপ নিভে যায়, কথা ঠিক কিনা? তাই একজন জ্ঞানীদেরকে সম্মান করতে হবে। ওই জ্ঞানীদের সম্পর্কে আল্লাহ নবী বলে দিয়েছেন, যারা জ্ঞানীদেরকে দূরে ফলাইয়া কিন্তু মূর্খরা কিন্তু নেতাগিরি করবে, এত একটা কিয়ামতের আলামত। আরো আছে যে আল্লাহ নবী বলে দিয়েছেন, পরবর্তী লোকেরা পূর্ববর্তী তার লোকদেরকে তারা লানত করবে, এত একটা কিয়ামতের আলামত। আর তোমরা দেখতে পারবা কিয়ামতের আলামত সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের নিদর্শন সম্পর্কে আপনি বলুন। আল্লাহর নবী বলে দিয়েছেন যে মরিদ তার দাসী তার মরিদকে প্রসব করবে, জন্ম দিবে, এটাও কিয়ামতের একটা আলামত। তারপরে কিয়ামতের পূর্বে ঝড় বৃষ্টি হবে, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আগমন করবে, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাউজুজ আসবে, কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসবে, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। যে দাজ্জালের ডান চোখ থাকবে কানা, কিন্তু তার দুই চোখের মাঝে থাকবে কাফের লেখা থাকবে। যারা ঈমানদার বান্দা তারা কিন্তু বুঝতে পারবে উনি হলো কাফের, ওনাকে বিশ্বাস করবে না। আর দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিবে, যে শক্তির কারণে উনি যদি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য আহ্বান করে, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। কথা ঠিক কিনা? দাজ্জাল আল্লাহর দরবারে চাইবে, এটা কিন্তু পরীক্ষা করার জন্য, মুমিনদের জন্য, যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে এমন শক্তি দিব, ওই শক্তি অনুযায়ী যদি উনি যা চাইবে আমি তা দিব। কিন্তু চিনতে পারবে অন্যান্য যে কাফের মুশরিক বেঈমান আল্লাহর বিরুদ্ধে বান্দারা, তারা বুঝতে পারবে না। এজন্য কিয়ামতের অনেক নিদর্শন আল্লাহর নবী বলে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যখন একবার ফু দিবে, আবার 40 বছর যখন আবার সিংহে ফু দিবে, আবার ফু দিবে, কত ফুয়ে সকল মানুষের মৃত্যুর সঞ্চার হবে। দ্বিতীয় ফুয়ে মানুষ ধ্বংস হয়ে যাবে, তৃতীয় ফুয়ে মানুষ আবার জীবিত হয়ে কবর থেকে কবর ফেটে ফেটে দুনিয়ার জন্য থাকবে। দুনিয়ার জন্য হঠাৎ করে আমাদেরকে যে প্রথমে বলেছিলাম লা তাজুলু